আসসালামু আলাইকুম। আমরা আমরা সবাই খুব ভালো আছি, খুব আনন্দে আছি। মুখে মুখে আমরা অনেক কিছুই বলি, কিন্তু আমরা কাজের কাজ কিছু করতে পারি না। আমরা নামাজ পড়ে দোয়া করবো, ওইটাও করতে পারি না। সত্যি এটা একদম বাস্তব কথা যে আমরা নামাজ পড়ে দোয়া করবো ফিলিস্তিনের জন্য, ওইটাও আমরা করতেছি না। আমরা ছোট দেশ, ঠিক আছে, কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা জনগণ দল মত নির্বিশেষে সবাই যদি ঘর থেকে বের হই, 2-3 কোটি মানুষ যদি একবারে বের হয়ে যাই, সারা বিশ্ব দেখবো না, আমাদের সবাই জানবো না আমরা কেন বের হয়েছি। এটা কি আমাদের জন্য জায়েজ হয় না? এখনও ছোট একটা বাচ্চা, 6-7 মাসের বাচ্চা, মাথা ছাড়া ওর বাবা কোলে নিয়ে হাঁটতেছে, এইখানে ওইখানে ছোট ছোট বাচ্চারা পড়ে আছে। বিশ্বের যে বড় বড় মোড়ল, প্রত্যেকটা মুনাফিক, সব ফিলিস্তিনের বিপক্ষে সব কথা বলতেছে। মুখে মুখে দেখায় যে ওরা আছে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু কাজের ক্ষেত্রে ওরা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতেছে। আমেরিকার মতো দেশের সাথে বন্ধুত্ব করছে সৌদি আরব। এগুলো বলতেও লজ্জা লাগে এখন। বুকটা ফেটে যেতেছে ভাই, সত্যি বুকটা ফেটে যেতেছে। আমি যদি পারতাম, আমার কলিজাটা দিয়ে হলো ফিলিস্তিনের মানুষদের সাথে সবাইকে হেল্প করতাম। যদি আমি পারতাম, এই জীবনটাই খেয়ে লাভ কি যদি আমার ভাই এভাবে মারা যায়? ইমাম মাহাদি ছাড়া আমার মনে হয় না আর উদ্ধার করার কেউ আছে। আল্লাহ ফিলিস্তিনের সবাইকে হেফাজত করুক। সবাই দোয়া করেন, আর কিছু না পারলেও দোয়া করেন। আসসালামু আলাইকুম।